নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। টিভি ওয়ানের ব্যবস্থাপনায় ব্রিটেনের আলেম সমাজের সহযোগিতায় আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারাম সভাপতি বরেণ্য আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা আসগর হোসেন সাহেব জিদাতুল আলাইকুম, এবং এই মসজিদের লন্ডনের সেন্ট্রাল এই মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত জালাল শাফকাতিহিম, হযরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি সিরাতের উপর আলোচনা দেওয়ার আগে একটু ভূমিকা বলতে চাই। 8 আগস্ট জাতির এক চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হাতে নিয়েছি, এবং আমাদের দেশে যখন শূন্যতা তৈরি হলো, প্রধানমন্ত্রী নাই, তখন মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে রেফার করলেন যে কী করা যায়। যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন নাই, রাখা হয় না, সুপ্রিম কোর্ট থেকে বলা হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে দেশ চালাতে হবে। এরপর আমরা আবার মন্ত্রী পরিষদে এই অর্ডিন্যান্সটা পাস করেছি এবং প্রজ্ঞাপন আকারে আমরা বের করেছি। 8ই আগস্ট আমরা 17 জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। পরে আরও যুক্ত হয়ে এখন 24 জনে উপনীত হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, এবং অত্যন্ত চ্যালেঞ্জের ভিতরে আমাদের দিন কাটছে, এবং চ্যালেঞ্জ উইদিন, চ্যালেঞ্জ উইদাউট, সব জায়গায় চ্যালেঞ্জের ভিতরে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের ভিতরে প্রতিটি চ্যালেঞ্জে আমরা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে কয়েক মাসে এগুলো পরিষ্কার করা সম্ভব নয়, এগুলোর জন্য সময়ের প্রয়োজন। তারপরেও আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কারের জন্য কমিশন গঠন করেছি। কমিশনের কাজ খুব দ্রুতভাবে এগিয়ে চলছে, এবং শিক্ষা ব্যবস্থা 2012 সালের পাঠ্যপুস্তককে সামনে রেখে আমরা 2025 সালের শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম আমরা ছাপতে গিয়েছি। এখানেও হয়তো কিছুটা বিভ্রাট, হয়তো কিছুটা অনিয়ম অসঙ্গতি থাকতে পারে। 26 সালের পাঠ্যক্রমে আমরা এগুলো থরোলি এক্সামিন করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে 26 সালের পাঠ্যক্রম যেটা বাজারে আসবে, এতে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা অন্তর্ভুক্ত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা যে সমস্ত দাবি দেওয়া স্মারকলিপি আমাকে দিয়েছেন, আমি এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং আমরা অন ওয়ে টু দি স্টেশন অফ ইলেকশন, আমরা ইলেকশনের স্টেশনের দিকে যাত্রা করেছি। ইতিমধ্যে চিফ ইলেকশন কমিশনার আমরা নিয়োগ দিয়েছি, আর অন্যান্য কমিশনের মেম্বারদেরকেও আমরা নিয়োগ দিয়েছি। খুব দ্রুত ভোটার লিস্ট হালনাগাদ করা হবে। যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে, যারা নতুনভাবে ভোটার হয়েছেন তাদের নাম অন্তর্ভুক্ত হবে। আরও কিছু জরুরি কাজ সংস্কার আমরা শেষ করব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করব। তারপরে আমরা একটা নির্বাচন দেব। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যেদিন ঘোষণা করবেন সেদিনে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। কখন হবে এটা আমরা জানি না। আমাদের
মন্ত্রী পরিষদের সবাই এগুলো কোনোদিন আলোচনা হয় নাই। তিনি যেদিন বলবেন সেদিন হবে। তবে as early as possible the national election will be held peacefully, impartial manner, ইনশাআল্লাহ আজিজ, এটা হবে। এই প্রথম বহু বছর পরে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে দিনের আলোতে ভোট দিতে পারবেন ফর দ্য ফার্স্ট টাইম। এবং যিনি নির্বাচিত হবেন, যারা জনগণের ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই, জাতির দুর্দিনে হাল ধরতে এসেছি। এবং যখনই সময় হবে আমরা নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় হয়ে যাব। এবং বহু ডিসিশন আছে যেগুলোর জন্য ইলেকটেড গভর্নমেন্ট লাগে, নির্বাচিত সরকার লাগে, পলিটিক্যাল গভর্নমেন্ট লাগে। অনেকে বলেছেন আমরা এই কনস্টিটিউশনের আন্ডারে শপথ নিলাম কেন। অনেকে আমাকে বলেছেন, অনেক বুদ্ধিজীবীরা বলেছেন যে আমাদের শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে, বিপ্লবী গভর্নমেন্ট কনস্টিটিউশন সাসপেন্ড করে দিয়ে বিপ্লবী সরকারের অর্ডিন্যান্স মতে দেশ চলবে। আমরা কিন্তু সেটা করি নাই। আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটিকে আমরা বহাল রাখতে চেয়েছি। হতে পারে এই ডিসিশনটা ভুল, হতে পারে সঠিক, আগামী দিনের ইতিহাস সেটা প্রমাণ করবে। আমরা কনস্টিটিউশনকে সাসপেন্ড করতে চাই নাই। উইদিন দি ফ্রেম অফ কনস্টিটিউশন আমরা দেশকে পরিচালনা করার চেষ্টা করেছি, যাতে এটা হলে আমাদের দৃষ্টিতে হয়তো আরও বহুদিন আমাদের দায়িত্ব পালন করতে হতো। এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা দায়িত্ব হস্তান্তর করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের আমরা কিছু প্রায়োরিটি খাত ঠিক করেছি। একটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা। এটা প্রিরিকুইজিট ফর হোল্ডিং ন্যাশনাল ইলেকশন। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আলহামদুলিল্লাহ দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। এবং আমরা 4 মাসের ভিতরে যত পেমেন্ট করেছি রিজার্ভে হাত না দিয়ে এগুলো আমরা করেছি। এবং আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, গ্র্যাজুয়ালি ডেভেলপিং। আরেকটা হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার উন্নয়ন। আমরা যখন দায়িত্ব নিয়েছি দেশে পুলিশ ছিল না, রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছে ছাত্রীরা। তারপরে তারা আসছেন, এসে আবার হাল ধরেছেন। আস্তে আস্তে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকেও আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। যারা অতীতের এমন কর্মকাণ্ড করেছেন যার জন্য শাস্তির সম্মুখীন হয়, অনেকে পালিয়ে গেছেন, অনেকে এখনো জেলে আছেন। কেউ অপরাধ করে পার পাবে না ইনশাআল্লাহ। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে বিদেশের মিডিয়া, সব মিডিয়া নয়, এ সেকশন অফ মিডিয়া মিস প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে পারসিকিউশন অফ মাইনরিটিস ইজ গোয়িং অন আনএবেটেড। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে। এই পর্যন্ত আমরা ৭৭ জনকে গ্রেপ্তার করেছি। প্রসিডিংস উইল বি ড্রন এগেইনস্ট দেম and a stern punishment will be awarded to the culprits. আমরা নিজেও এই বারবার মিটিং করেছি মাইনরিটিদের সাথে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সাথে আমরা বারবার মিটিং করেছি। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা মিটিং করেছি, ওলামাদের সাথে আমরা মিটিং করেছি। এবং দিস মিটিং, দি প্রসেস অফ মিটিং ইজ গোয়িং অন। এবং এটা এখনও চলমান রয়েছে, এটা চলতে থাকবে জাতির। তো আলহামদুলিল্লাহ, একটা চক্র ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার কোনো না কোনোভাবে অস্থির করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের ইনট্রিগ চলছে।
আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সবগুলো সাকসেসফুলি মোকাবেলা করেছি। কখনো মাজারে ঢিল মারে, কখনো মন্দিরে ঢিল মারে, কখনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেয়, কখনো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব বাজে। আমরা এগুলো সাকসেসফুলি এগুলো অ্যাড্রেস করেছি। আগামী দিনের যে চ্যালেঞ্জ আসবে সেটাও আমরা আল্লাহ তাআলার রহমতে আপনাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এগুলো আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার মানসিকতা আমাদের নাই, ক্ষমতা ধরে রাখার ইচ্ছা আমাদের নাই। আমরা কেবল আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আমরা যুক্ত আছি। এবং আলহামদুলিল্লাহ আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব, ধর্ম মন্ত্রণালয়, আমার এখানে ইসলামিক ফাউন্ডেশন আছে, ওয়াকফ প্রশাসন আছে, মসজিদ ভিত্তিক পাঠাগার আছে, হজ এবং ওমরা আছে। আমি খুব পরিশ্রম করে দুটা হজের প্যাকেজ ঘোষণা করেছি। একটাতে আগের তুলনায় 1 লক্ষ টাকা কমিয়েছি, আর একটাতে 10,000 টাকা কমিয়েছি। হজের 3টা পার্ট, বিমান, ঘর ভাড়া মক্কা মদিনা, আর একটা সৌদি মিনা মুজদাল আরফা যে আমরা থাকি, হাজি সাহেবরা থাকেন, ওখানে গভর্নমেন্টকে ফি দিতে হয়। এটা কমাবার আমাদের সুযোগ নেই। বাংলাদেশ বিমানকে সাথে বারবার বসে, NBL এর সাথে বসে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসে 27,000 টাকা কমিয়েছে, আর কমার সুযোগ নেই। একেবারে আমি আসার 8 দিন পর্যন্ত আমি বিমান মন্ত্রীর সাথে, আমাদের চিফ অ্যাডভাইজার, আমরা একসাথে বসে আলোচনা করেছি আর কমানো যায় কিনা। থার্ড ক্যারিয়ার অনেকে বলে থাকেন, কেন আমরা এমিরেটস নিই না, কেন আমরা অন্য বিমান নিই না? অন্য বিমান নেওয়ার সুযোগ নাই। সৌদি গভর্নমেন্টের সাথে বাংলাদেশের এবং সারা দুনিয়ার যে চুক্তি, এই চুক্তিতে থার্ড ক্যারিয়ারের সুযোগ নাই, অর্থাৎ আরেকটা বিমান নেওয়ার সুযোগ নাই। 100% হাজিদের মধ্যে 50% বাংলাদেশ বিমান, 50% সৌদি এয়ারলাইন্স, 50-র ভিতরে আবার 15 হচ্ছে ফ্লাইনার্স, ওখান থেকে যাবে। একটা থার্ড ক্যারিয়ার আমরা যদি এমিরেটসের সাথে কথা বলি, এটার আইনগত সুযোগ নেই, এবং বিমানও 27,000 টাকা চাইতে বেশি কমাতে চায় না। তো আলহামদুলিল্লাহ আমরা গোয়েন্দাদের সাথেও কথা বলেছি, ইন্টেলিজেন্সের সাথে, আমরা ওখান থেকে লোক নেব। এবং আমি আগামী মাসের 10-11 তারিখ সৌদি হজ মন্ত্রীর সাথে চুক্তি করতে যাব বাংলাদেশের পক্ষে। আমি সৌদি আরবের পক্ষে শেখ ফৌজান, মিনিস্টার ফর হজ অ্যান্ড ওমরা, চুক্তি করব। এরপরে এপ্রিল থেকে আমাদের যাত্রা শুরু হবে। এবং একজন ভালো প্রশাসক দিয়েছি ওয়াকফ প্রশাসনে, অনেক কেস পেন্ডিং ইন দি হাইকোর্ট। আমি আইনমন্ত্রীকে একটা নোট দিয়েছি স্পেশাল বেঞ্চ করার জন্য। আমাদের মামলাগুলো একটা বেঞ্চ শুনবে, আশা করা যাচ্ছে 6 মাসের ভিতরে ওয়াকফ রিলেটেড যত মামলা হাইকোর্টে পেন্ডিং, এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। তাহলে যাদের দখলে আছে, অন্যায়ভাবে যাদের দখলে আছে, এগুলো আমরা উদ্ধার করতে পারব। এবং আমি আসার সময় একটা কমিটি গঠন করে দিয়ে আসছি। ইমাম মুয়াজ্জিন 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ আছে, মসজিদের ইমামদের বেতন নাই। আমি নিজেও বহুদিন সরকারের দায়িত্বে নেওয়ার আগে ইমামতি করেছি, তো আমার অভিজ্ঞতা আছে। মসজিদে টাকা থাকলেও কর্তৃপক্ষ ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে দিতে চান না। এটা একটা আমাদের ফেনোমেনা হয়ে গেছে, দিতে চান না। তো খুব কম মসজিদ আছে ইমাম, এমনও মসজিদ বাংলাদেশে আছে ইমাম সাহেব সারা জীবন ইমামতি করে অবসরে যাচ্ছেন, ওনাকে একটা 40 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কার দিয়ে ওনারা বিয়ে দিয়েছেন, এমনও আছে। তো আমরা একটা 2015 সালের পে স্কেলকে সামনে রেখে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং খাদেমদের জন্য 2015 সালের পে স্কেল অনুযায়ী একটা পে স্কেল আমরা রেডি করতেছি। এটা মন্ত্রিসভায় পাস করার পর আমরা গেজেট আকারে এটা বের করব, ডিসিদেরকে দায়িত্ব দেব যাতে এটা ইমপ্লিমেন্ট করে। এটা আমরা করতে যাচ্ছি।
আর মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা এটাও আমাদের চলমান, দারুল আরকাম মাদ্রাসাও চলমান আমরা করছি। এবং ইসলামিক ফাউন্ডেশন যে প্রেস, ওই প্রেসে আমরা আরও কয়েক কোটি টাকা খরচ করে আরও নতুন প্রেস সংযুক্ত করছি এবং নতুন বোর্ড অফ গভর্নর্স দিয়েছি যারা খুব ফাল, খুব অ্যাক্টিভ, ডাইনামিক দিয়েছি। প্রথম মিটিং করে আসলাম, আগামী মাসে আরেকটা মিটিং দেব। ইসলামিক ফাউন্ডেশন একজন ডিজিও খুঁজতেছি যিনি এই অচল অবস্থা নিরসন করে ইসলামিক ফাউন্ডেশনকে প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, এটাও আমরা চেষ্টা করছি। এবং ইমাম মুয়াজ্জিনদের ফান্ডে আমাদের অনেক অর্থ আছে। যে সমস্ত ইমাম সাহেবান আইম্মায়ে মাসাজিদ আমাদের ইমাম ট্রেনিং গ্রহণ করবেন বাংলাদেশে, তাদেরকে আমরা কর্জে হাসানা দিই। কর্জে হাসানা আগে এমন ছিল কম, সচিব মহোদয় আজকে আমাদের জানিয়েছেন যে এমন বাড়াই দিয়েছেন। এবং যারা ফ্যাটাল ডিজিজ আক্রান্ত, মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত, তাদেরকে আমরা এককালীন টাকা দিই, এগুলো আমরা আর নিই না। আর কর্জে হাসানার আদায় বাংলাদেশে 100 লাখ। ব্যাংকে টাকা নিলে তো মানুষ টাকা জমা দিতে চায় না, ডিফল্টার হয়ে যায়। কিন্তু আমাদের থেকে যে ইমাম সাহেবরা যে টাকা নিয়েছেন কর্জে হাসানা, সুদবিহীন ঋণ নিয়েছেন, এগুলো আদায়ের হার 100 লাখ। তবে আলেম ওলামারা আল্লাহকে ভয় করেন বলে তারা এই টাকা ফেরত দিয়েছে। এবং হাওর এলাকায় মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই যে হাওড়া এলাকায় 7টা জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জীবন মানের উন্নয়ন, অযথা কাঁকড়া নষ্ট না করা, অযথা গাছ না কাটা, এগুলোর উপরে আমরা প্রশিক্ষণ দিতে আমাদের একটা প্রজেক্টও আছে। ওখানেও আমরা পারিশ্রমিক বাড়িয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয় এবং আলহামদুলিল্লাহ আমি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি দরা হাদিস পাস করা ছাত্রদেরকে, হাইয়াতুল উলিয়ার সনদয়াপ্তা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবিক ইসলামিক স্টাডিজ যে জায়গায় চাকরি করেন ওনাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য গ্যাজেট করতে হবে। উনি সেটা রাজি হয়েছেন এবং আমি এখান থেকে যাওয়ার পরে একটি ডিউ লেটার দেবো এটাকে এক্সিকিউট করার জন্য। তো আশা করছি আমরা দায়িত্বে থাকাকালীন সময়ের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে সুযোগ পায় আরবিক ইসলামিক স্টাডিজ, ওই ফেসিলিটিস যেন তারা পায়। সেনাবাহিনী, নৌবাহিনীর মসজিদে তারা যদি ইমামতি করতে পারে, স্কুলে যদি তারা ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করতে পারে, ইট উইল বি গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। এটা আমাদের জন্য অত্যন্ত কৃতিত্বের দাবি করতে পারি। আলহামদুলিল্লাহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা এভাবে এগোচ্ছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। তো আমার বক্তৃতার পরে আপনারা লিখিতভাবে আমাকে দিলে অথবা পয়েন্ট আকারে দিলে আমরা এগুলো বিবেচনা করব। যেগুলো আমার মন্ত্রণালয়ের বাইরে আমি এগুলো মন্ত্রণালয়ে রেফার করব। এবং আল্লাহ না করুন অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন ঘোর অমানিসা অন্ধকার যুগ ফিরে আসবে। অতএব আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, পরামর্শ দিন, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকুক। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে আগামী দিনে সুন্দর, সমৃদ্ধশালী এবং একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমাদের জন্য আদর্শ, উসওয়াতুন হাসানা। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আরবের নন, আগে যত নবী এসেছেন এগুলো এলাকাই রিজিওনাল প্রফেটস ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এই এলাকায়, এই অ্যাডামপিক্স শ্রীলঙ্কা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কানানে, মুসা আলাইহিস সালাম মিশরে, শোয়েব আলাইহিস সালাম মাদাইনে, লূত আলাইহিস সালাম সদুমে, ইব্রাহিম আলাইহিস সালাম হেব্রনে, দাউদ আলাইহিস সালাম জেরুজালেমে,
রিজিওনাল প্রফেটস। আগে যত নবী এসেছেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন এশাআতে দিন, দিনের প্রচার করে দিবেন। এখানে এই দেশে ইউরোপে ঈসা আলাইহিস সালামের দাওয়াত আসছে এশাআতে দিন, সারা দুনিয়ায় গেছে এশাআতে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ব্যাপারে এশাআতে দিন এবং হেফাজতে দিন দুটোর জিম্মেদারি নিয়েছেন আল্লাহ, দুটোই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এশাআতে দিনও হেফাজতে দিনও। এবং কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা, সারা পৃথিবীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হযরত এসেই ঘোষণা করে দিলেন সারা পৃথিবীতে আগের জামানা এই জামানায়ও রেসিজম, অ্যাপার্থাইড প্রবলেম, বর্ণবৈষম্যবাদ প্রকট। লস অ্যাঞ্জেলেসে আমেরিকার ইতিহাসে বহুবার, লস অ্যাঞ্জেলেসে কালো মানুষ, ব্ল্যাক মানুষ বেশি, বহুবার দাঙ্গা হয়েছে, মার্কেটের পর মার্কেট জালি ছাই হয়ে গেছে, আরও বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে বর্ণ, সাদা কালো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলছেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজমি ওয়ালা লি আজমিন আলাল আরবি ওয়ালা লি আহমার আলাল আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। সাদার উপর কালো, কালোর উপর সাদা, আরবের উপর অনারবের, অনারের উপর আরবের, আলাদা কোনো মর্যাদা নেই। আল্লাহর কাছে ওই মানুষ সবচেয়ে সম্মানিত যার ভিতরে তাকওয়া আছে। এটা এই যে বিল অফ রাইটস, হেভিয়াস কর্পাস এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, এগুলোর ১,৫০০ বছর আগে, ১৪০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দি ইউনিভার্সাল হিউম্যান রাইটস, প্রথম ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, আমল করে দেখিয়েছেন, নিজে প্র্যাকটিস করে দেখিয়েছেন। পৃথিবীতে সুন্দর ম্যাগজিমস, সুন্দর কথা বলার মানুষের অভাব নেই, অনেকে অনেক থিওরি দিয়েছেন। ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র, এটা ডেনিশ স্কলার অ্যান্ডারসন এটা বলেছেন যে একটা কল্যাণ রাষ্ট্র প্রয়োজন, আরও অনেকে বলেছেন, কিন্তু কল্যাণ রাষ্ট্র ওনার প্রতিষ্ঠা করে দেখাতে পারেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ফার্স্ট ওয়ান, যিনি যে কথা বলেছেন সে কথা আমল করে দেখিয়েছেন। থিওরি মার্জড উইথ প্র্যাকটিস, তিনি যে থিওরি দিয়েছেন প্র্যাকটিস করে সেটা দেখিয়েছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাবাল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মওজুব, জাহিলি যুগের সুদ আমি নিষিদ্ধ ঘোষণা করলাম। অ্যাপ্রোগেটেড দি প্যাগান ইউজারি সিস্টেম। এবং সাথে সাথে একথাও ঘোষণা করলেন আমার বংশের সুদ যেগুলো বাজারে চলমান, আমি কেবল রাসুল মাল নেব, আমার ক্যাপিটাল নেব, কিন্তু আমি সুদ নেব না। এই যে কথার সাথে কাজের মিল, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোকিত দিক, আলোকিত দিক। এবং একটা বৈষম্যহীন সমাজ, এই যে মৌলানা আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান মদনী সাহেব যে বললেন, হযরত বেলাল হাবশি, হযরত সালমান ফার্সি, সোহাইব রুমি, ওনারা রসুলের কাছে এসে এমন মর্যাদা পেয়েছেন যে অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে ওনাদের সম ক্যাটাগরিতে নিয়ে এসেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীক্ষা, শিক্ষা, সিরতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে সম্মানিত করেছেন। রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, ইন্ডিয়ান, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেয়ে লোকের, নারী জাতির কোনো মর্যাদা ছিল না, এগুলো বইতে ভর্তি। নারীকে বলা হতো ডোর অফ দি হেল, অর্গান অফ দি ডেভিল, এবং সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে মেয়েদেরকে ব্যবহার করা হতো। ফর দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড
our beloved Apostle of Allah, Hazrat Muhammad sallallahu alaihi wasallam declared categorically, Al Jannatu tahta aqdamil ummahat, মায়ের পায়ের তলায় বেহেশত। ইস্তাউসু বিন-নিসাই খায়রান, নারী জাতির সাথে সদ্ব্যবহার করো। তোমরা যে মানের কাপড় পরিধান করো তাদের সেই মানের কাপড় দাও। তোমরা যে মানের খাবার ভক্ষণ করো, গ্রহণ করো, সেই আন্দাজে সেই মানের খাবার তোমাদের স্ত্রীদেরকে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কী ব্যবহার করেন, হযরত খদিজার সাথে আল্লাহ রসুলের যে দাম্পত্য জীবন, ইজদিওয়াজে জিন্দেগি, কনজুগাল লাইফ, এটা তো আমাদের জন্য উজ্জ্বল আদর্শ, নারী জাতির জন্য উজ্জ্বল আদর্শ। হযরত সৈয়দ সুলাইমান নদভী, হাকিমুল উম্মাত হযরত থানি বিন জারিরুল কদর খলিফা, তিনি একটা কিতাব লিখেছেন সিরতে আয়েশা উর্দুতে। আমি এটা সম্পাদনা করেছি বাংলা, ঢাকাতে আছে, বাংলা বাজারে আছে। হযরত আয়েশার পবিত্র জীবন আমরা ওখানে পাই। নারী জাতিকে আমাদের এই আধুনিক সমাজেও আমরা কিছু মূর্খ আছি। আমাদের ঘরে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যদি মেয়ে হয়, আমাদের চেহারা কালো হয়ে যায়। আমরা কমফোর্ট ফিল করি না। ফেসবুকে লিখি না বাবা হলাম, ছেলে হলে আজকে দ্বিতীয় ছেলের বাবা হলাম, একথা আমরা কেউ লিখি না আজকে চতুর্থ মেয়ের বাবা হলাম। এই জাতীয় আমি দেখি নাই। কারণ আমরা মনে করি মেয়ে হলে তার শিক্ষা দীক্ষা বিদ্যা সাদী ওভার বার্ডেন, আমরা এটা মনে করি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি আও আম্মাতাইনি আও খালাতাইনি, তিনটা মেয়ে অথবা তিনটা বোন, অথবা দুইটা মেয়ে অথবা দুইটা বোন, অথবা দুইটা ফুফু অথবা দুইটা খালা, যারা লালন পালন করলো, কাপড় চোপড় দিল, ভাত খাওয়াইলো, বড় করলো, আড্ডা বাহুন না, লেখাপড়া শিখাইল, জব্বাজা হুন না, তাদের বিয়ে দিল, ও আসান ইলাইহিন না, তাদের সাথে গুড রিলেশনস, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেল, মারা গেলে কবরে দিয়ে আসলাম, ও আসান ইলাইহিন না। হযরত বলেন, ফলাহুল জান্নাহ, বেহেশত তার জন্য গ্যারেন্টি। আজকের এই অনুষ্ঠানে অনেকেই আছেন যাদের তিনটা মেয়ে আছে, আমারও তিনটা মেয়ে আছে। এবং যারা দুটা সন্তান হারিয়েছে, আল্লাহ নিয়ে গেছেন, হযরত বলেন তাদের জন্য জান্নাত ওয়াজিব। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা যদি মারা যায়, বললে একটা মারা গেল জান্নাত ওয়াজিব। তো আমার সন্তান বড়টা মারা গেছে ছোটকালে, তো আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আমলের দিক দিয়ে পার হওয়ার সুযোগ নাই, অন্তত বেশারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করুন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে মা মারা গেছেন, এবং গজওয়ায়ে হুনাইনের পরে, গজওয়ায়ে হুনাইন তায়েফের কাছে, তো সাহাবায়ে কেরাম মুসলিম সৈন্যরা একটা মেয়েকে হাত বাঁধতেছেন, সীমা বললো যে তোমরা আমার হাত বাঁধো না, আমি তোমাদের নবীর বোন। সাহাবায়ে কেরাম বললো, নবীর বোন তাহলে কুফফারদের মাঝে কেরাম? বলো তোমরা আমাকে ধরে নিয়ে যাও, কিন্তু আমার হাতে রশি দিও না, হ্যান্ডকাপ দিও না। তো নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার বোন দাবি করতেছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী নবী রহমত কিতাবে লিখেছেন। তো বললেন যে আমি হালিমাতুস সাদিয়ার মেয়ে, এবং আপনি যখন আমার ঘরে থাকতেন আমি আপনাকে কোলে নিয়ে আদর করতাম। তো একবার এভাবে কোলে নিয়ে আপনাকে আদর করছি, আপনি আমার পিঠে কামড় দিয়েছেন, জিসকি নিশানি আব্বি মজুদ হ্যায়, যার চিহ্ন আমার পিঠে এখনও আছে, আপনি চাইলে আমি দেখাবো। হযরত কাঁধের রুমাল খুলে দিয়ে ওনাকে বসতে বললেন এবং বললেন, কি আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমার সাথে মদিনা যাও, বোনের মর্যাদা দিয়ে আমি তোমারে রাখবো, দুধ বোন। আর যদি তুমি তোমার গোষ্ঠীর কাছে ফেরত যেতে চাও, আমি সম্মানজনকভাবে তোমারে ফেরত দেব। সীমা বিনতে হালিমা আস-সাদিয়া বললেন, আমি আমার গোষ্ঠীর কাছে ফেরত যাব। তো হযরত কয়েকটা ছাগল
কিছু গনিমতের মাল দিয়ে ওনারা বিদায় করে দিলেন। এই যে আখলাকে নববী, এগুলো আমাদের জন্য আদর্শ। আপনারা ইউকেতে আছেন, ব্রিটেনে আছেন, ওলামায়ে কেরাম বহুমুখী খাদমত করে যাচ্ছেন। আমি এই কয়েকদিনের ভিতরে একটু আন্দাজা করলাম, বহুমুখী খাদমত আপনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বেমেসাল বেমসিল। আর স্কলার যারা আছেন, সলিসিটর যারা আছেন, তারাও খাদমত করে যাচ্ছেন। অতএব একটা মাল্টি ফেথ কান্ট্রি, এটা প্লুরালিস্টিক সোসাইটি, প্লুরাল সোসাইটি। এখানে নবীর আদর্শ আমরা প্রচার করব, ডিসেমিনেট করব কোরআনের আবেদন। এখানে বসে মানুষের যে খেদমত, আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে সকালে এক মানুষ আমার সাথে দেখা করতে গেছেন, ওনার লিখিত এতগুলো বই দিচ্ছেন আমার, এক একটা বই এত বড়। বার্মিংহামে, অক্সফোর্ডে প্রফেসর ডক্টর আকরাম নদীর ওখানে গেলাম। উনি আমারে 48 খণ্ড, যিনি ব্রিটেনে বসে লিখেছেন আল ওয়াফা বি আহওয়ালিন নিসা, এটা 2 জন লাগে বহন করতে। আর 8 খণ্ড দিয়েছেন, এগুলো হচ্ছে মেয়ে মুহাদ্দিসাতের জীবনী। হজরত খদিজা থেকে হজরত আয়েশা থেকে আজ পর্যন্ত পৃথিবীর যেখানে যেখানে মহিলা মুহাদ্দিস, তাদের জীবনী 48 খণ্ড। তিনি মনে লিখতে চাইলেও আরও 48 খণ্ড লিখতে পারেন। এবং মুসলিম শরীফের সরা লিখেছেন, এটা এখন সৌদি আরব থেকে ছাপা হচ্ছে আরবি। উনি আমারে দিচ্ছেন, এটা বহন করতে 2 জন লাগে, পড়তে কয় বছর লাগবে? অবাক, 61 বছর বয়স মাত্র। ব্রিটেন, এখানে স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, রুজি রোজগারের স্বাধীনতা আছে। আর এখানকার যে সমস্ত মানুষদের সাথে আমি কথা বলেছি, তাদের থিঙ্কিং, তাদের থট অত্যন্ত হাই। আলেম, ওলামা, বুদ্ধিজীবী, সলিসিটর, তাদের মাথার ভিতরে উম্মানিয়া ফিকির। আজ সকালেও বসেছি, কালকেও বসেছি, স্কলারদের নিয়ে প্রত্যেকের ভিতরে নিজের দেশ সম্পর্কে একটা দেশপ্রেম বোধ আমি খুব লক্ষ্য করেছি। এবং উম্মত নিয়ে ফিক্রি করেন এখানে, আলহামদুলিল্লাহ। এবং তিনি ডক্টর আকরাম নদভী বললেন, আমি কোরআনের তফসির করব, প্রথমে ইংরেজিতে, এরপরে আরবিতে, এরপরে উর্দুতে। এবং আমি যে ওনার সাথে দেখা করেছি, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা সৌদি আরব থেকে আমার কাছে পাঠাইছে। ওনার আইডির সাথে আমি পরিচিত নই, আলহামদুলিল্লাহ। ডক্টর ফারহান সাথে দেখা হয়েছে, অক্সফোর্ড সেন্টার অফ ইসলামিক সেন্টার, কিছু বই হাতিয়ে দিয়েছেন, খুব ফ্রুটফুল আলোচনা করেছি। আমার এই ব্রিটেন সফর অত্যন্ত ফলদায়ক এবং আমার জীবনে একটা মাইলস্টোন হয়ে থাকবে। এই যে TV1-এর 3টা অনুষ্ঠান আমি অংশ নিলাম, ইট ইজ দ্য লাস্ট। এরপরে বার্মিংহামে জয়েন্ট স্পন্সরশিপে এটা করেছি, সিরাতুন নবী। তারপরে এই কোরআন কম্পিটিশন গ্র্যান্ড ফিনালে, এটাতে অংশগ্রহণ করেছি। আমি TV1 কর্তৃপক্ষকে, মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে, মৌলানা মাদানী সাহেবকে এবং ব্যারিস্টার রিজওয়ান সাহেবকে এবং তাদের কলাকুশলী যারা আছে, আমি প্রত্যেককে, নিজাম সাহেবকে, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাত হয়ে যাচ্ছে, দেশের মানুষ একসাথে পেয়ে আমি একটু উদ্বেলিত হয়েছি, পুলকিত হয়েছি, আলহামদুলিল্লাহ। হজরত মৌলানা আব্দুল কয়ুম সাহেবের নাম শুনছি আমি দেশে। আমার এক আত্মীয় এখানে ডাক্তার, বহুদিন যাবত এখানে ডাক্তার সাহেব। উনি আব্দুল কয়ুম সাহেবের পাণ্ডিত্য নিয়ে, ওনার স্কলারশিপ নিয়ে আমারে বলেছেন। তো আগে থেকে আমি ওনার বহুমাত্রিক পাণ্ডিত্য সম্পর্কে অবহিত হয়েছে। আজকে সামনাসামনি পরিচিত হওয়ার সুযোগ লাভ করলাম। অনেকের সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে, দেখার সুযোগ হয় না। এই সফরে এসে আমি তাদের সাথে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ লাভ করলাম। আমি চেষ্টা করব দায়িত্ব চলে যাওয়ার পরে সামারে একবার ইউকেতে আসবো এবং একটা সময় নিয়ে আসবো, বেশি দিন যাতে থাকতে পারে। এখন তো গভর্নমেন্ট আমাকে জিও দিয়েছে 7 দিনের জন্য, এর চাইতে বেশি দিতে চান না। আর এখন এই ফরেন ট্যুরের রেস্ট্রিকশন দিয়েছে উপদেষ্টাদের জন্য, সচিবদের জন্য। তো ইনশাআল্লাহ আজিজ আবার আসবো
এবং নর্থ ইউকে লন্ডন ওদিকেও যাব, আর অনেক দারুল উলুম আছে, এগুলো দেখার সুযোগ পাবো। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ডিসেমিনেট করব, নিজেরা পালন করব, ডিসেমিনেট করব এবং এই সমাজকে আমরা আলোকিত করব। আমি সবসময় একটা কথা বলি, সেটা আজকেও সেটা বলে শেষ করতে চাই, ওয়াহাদাতে উম্মত, উম্মতের ঐক্য। আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, থাকবে, একতলাপ থাকবে, ছিল। আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন একতলাপ কোনোদিন যাবে না, একতলাপ রেখেই আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। ইত্তেফাক মাল একতলাফ, একতলাপ নিয়ে আমরা কাছে আসবো। অনৈক্য, বিভেদ আমাদের সমূহ ধ্বংস করে দিয়েছে, আমাদের শেষ করে দিয়েছে অনৈক্য, বিভাজন। আপনার আমার, আমি এক মাদ্রাসার ছাত্র, আপনি আরেক মাদ্রাসার, আপনি এক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, আমি আরেক বিশ্ববিদ্যালয়ের, আপনি একটা পলিটিক্যাল পার্টি করেন, আমি আরেকটা করি, আপনি একটা সামাজিক সংগঠনের সাথে আছেন, আমি আরেকটা আছি, আপনার একটা মসলাক আছে, আমার একটা মসলাক আছে, আরেকটা মজাহাব আছে, আমার একটা মজাহাব আছে, আপনি এক ইমাম মানেন, আমি আরেক ইমাম মানি, কিন্তু উম্মতের বৃহত্তর ঐক্যের ব্যাপারে, মুসলিম উম্মার স্বার্থের ব্যাপারে আমি এবং আপনি এক এবং অভিন্ন, কাছাকাছি আসি না। আলহামদুলিল্লাহ, এটা কি ফায়দা আমি দেখি। আমি সারা জীবন মাঠে ময়দানে মোটিভেশনাল স্পিকার, আমি সবগুলো এগুলো বলি, লিখি। ফলে আমি যখন উপদেষ্টা হলাম, আমি জানতাম না সমস্ত ওলামায়ে কেরাম, ডিফারেন্ট স্কুল অফ থট, মাকতাবে ফিকির, মাকাতেবে ফিকিরের ওলামায়ে কেরাম আমার সাপোর্ট করেছেন, ইসলামিক পলিটিক্যাল পার্টিসগুলো আমার সাপোর্ট করেছেন, আরও বিভিন্ন জায়গা থেকে যে নামগুলো আসছে, সব জায়গা থেকে আমার নাম আসছে। আমি মনে করি আমি সেক্টেরিয়ান অ্যাপ্রোচ থেকে দূরে মুসলিম উম্মার ঐক্য চাই, মুসলমানদের বাহাবুদি চাই। থাক না, আমার দল থাক, আমার দল থাকবে, আমার সংগঠন থাকবে, কিন্তু উম্মতের বৃহত্তর কল্যাণের চিন্তা আমাদেরকে জাগ্রত করতে হবে। আর না হলে আমরা পড়ে যাব, আমরা নিচে পড়ে যাব। এবং ইসলামের সোনালী ইতিহাস আছে, গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিরাট ইতিহাস আছে। এই ইতিহাসে কিছু কালো স্পট আছে, এগুলো আমাদেরকে ব্যথিত করে। ফল অফ বাগদাদ, 500 বছরের আব্বাসীয় খেলাফতের বাগদাদ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল হালাকোনের হাতে, এটাও মুসলমানদের একতলাফের কারণ। 2, ইমাম নাসাই, সুনানে নাসাই, পৃথিবী আর একটা নাসাই জন্ম দিতে পারবে না। ইমাম নাসাইকে দামেস্কের উমাইয়া মসজিদে পিটিয়ে হত্যা করলো মুসলমানের আরেকটা দল, যারা একসাথে নামাজ পড়তে কিছুক্ষণ আগে। বিভিন্ন রাওয়াত আছে তিনি কোথায় মারা গেছেন, কেউ বলছেন তাৎক্ষণিকভাবে মারা গেছেন, কেউ বলেন ওয়ে টু মক্কা, রাস্তায় মারা গেছেন। আমরা ইমাম নাসাইকে হারিয়েছি। ইবনে জরির তাবারি, কিতাবুল উমম ওয়াল মুলুক এবং উম্মুত তাফাসিরের লেখক ইবনে জরির তাবারি, একতলা মানুষ থাকতে পারে, তিনি শাফিঈ মাযহাব ছিলেন। তো কিছু তাফাররুদাতের কারণে, একতলাফের কারণে তিনি আরেকটা মাযহাব চালু করলেন, এটা জরিরিয়া। ওনার জামানায় জরিরিয়া মাযহাবের অনুসারীরা ছিল। উনি যখন মারা গেলেন, এই আমাদের লোকেরাই ওনার মুসলমানদের কবরে দাফন করতে দেয় না। হোয়াট ইজ শেম, হোয়াট ইজ শেম, কী লজ্জা। তো ওনাকে দাফন করতে হলো ওনার ঘরের উঠানে। আজকে পৃথিবীবাসীর কাঁদা উচিত যে ইমাম ইবনে জরির তাবারিকে আমরা মুসলমানদের কবরে দাফন করতে দিই না। ডিউ টু একতলাফ। আমরা যখন এক দল দুই দলে বিভক্ত হই, তখন এক দল আরেক দলকে না হোক বলি, প্রান্তিক পর্যায়ে পৌঁছে যায়। এগুলো বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় চলছে, গোটা দুনিয়ায়। এবং আমাদেরকে আলাদা আলাদা করে রাখার জন্য একটা কার্যক্রম বহুদিন আগে থেকে চলছে, এখন এটা চলমান আছে। অতএব to thwart the evil designs of the adversaries,
উই মাস্ট ইউনাইট আন্ডার দ্য ব্যানার অফ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তৎপরতা অপতৎপরতা ব্যর্থ করে দেওয়ার জন্য আমাদেরকে সিরাতুন নবী জান্নাত তলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে আসতে হবে। এবং আপনারা এটা গোটা পৃথিবী শাসন করেছে এমন একটা দেশ, এটা ইউকে, ইংল্যান্ড, ব্রিটেন, এখানে আছেন, বিভিন্ন খেদমত আপনারা করে যাচ্ছেন, উম্মতের ফিকির আপনাদের ভিতরে আছে। আমি দেখে অবাক করেছি, যাদের সাথে কথা বলেছি তারা আমার দেশ নিয়ে, মুসলিম উম্মা নিয়ে, ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ নিয়ে তারা ভাবছেন, চিন্তা করছেন, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, এবং প্রচারণা চালাচ্ছে এক শ্রেণীর মিডিয়া যে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন চলছে। একথা সত্য নয়।